কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচি ঘিরে স্থবির হয়ে আছে গোটা দেশ। এমন পরিস্থিতিতে রোববার সন্ধ্যা ৬টা থেকে ঢাকা সহ দেশের সবগুলো বিভাগীয় সদর সিটি কর্পোরেশন অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অনির্দিষ্টকালের এই কারফিউ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনের সমন্বয়করা। রোববার বিকেল ৪টায় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই তথ্য জানিয়েছেন। ফেসবুকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ লিখেছেন, এক দফার পর আর তাদের কোনো আদেশ কার্যকর থাকে না, সেজন্য সন্ধ্যা ৬টা থেকে ঘোষণা করা কারফিউকে বাতিল ঘোষণা করা হলো। আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে লিখেছেন, আজ রাজপথে পরাজিত হয়ে পলায়নপর শক্তি আওয়ামী লীগ এখন সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করাতে কারফিউ ঘোষণা করেছে। রাজনৈতিক নেতাকর্মীদের দিয়ে আন্দোলন দমনের চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। পোস্টে তিনি আরও লিখেছেন, আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে জনগণের মুখোমুখি দাঁড়াবেন না। প্রতিটি সেনা সদস্যের প্রতি আন্দোলনরত ছাত্র জনতার আহ্বান থাকবে, দেশের ও জনগণের পক্ষাবলম্বন করুন।